অ্যানিমাল কিংডমের কিছু প্রশ্ন সলভ করবো আজকে, হ্যাঁ এমসিকিউই আছে সব। বেসিস অফ ক্লাসিফিকেশন, ইনভার্টিব্রেট আর ভার্টিব্রেট, মানে কর্ডেট, নন কর্ডেট, কর্ডেট, এই পুরো পার্টটার উপরেই আছে। ফার্স্ট প্রশ্নটা কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফিচার ইউজড টু ফর্ম দ্য বেসিস অফ ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস। তার মানে ক্লাসিফিকেশনের জন্য আমরা কোন ফিচার্সকে কনসিডার করি না এই চারটা অপশনের মধ্যে। যখন আমরা বেসিস অফ ক্লাসিফিকেশন পড়ি তখন আমরা এই চারটার মধ্যে কোনটাকে কনসিডার করি না, মানে এটার বেসিসে ক্লাসিফিকেশন করি না। সিলোমের বেসিসে করি, প্যাটার্ন অফ রেসপিরেটরি সিস্টেমে করি, সিমেট্রি অফ বডিতে করি, সেলুলার অ্যারেঞ্জমেন্টে করি, তাহলে কোনটা অ্যান্সার? প্যাটার্ন অফ রেসপিরেটরি সিস্টেম। কারণ সিলোম যখন করি আমরা আসিলোমেট, সিউডোসিলোমেট, সিলোমেট করি। সিমেট্রিতে বাইল্যাটারাল, রেডিয়াল, এগুলো সিমেট্রি দিয়ে করি। সেলুলার অ্যারেঞ্জমেন্টে সেটা টিস্যু লেভেল না অর্গান লেভেল না ওই লেভেলে যাই। তারপরে প্রশ্নটা হচ্ছে কোঅর্ডিনেটস শো ড্যাশ লেভেল অফ অর্গানাইজেশন। কোঅর্ডিনেট কোন লেভেল অফ অর্গানাইজেশন শো করে? টিস্যু না সেলুলার না অর্গান সিস্টেম? এটা খুব সোজা প্রশ্ন। কোঅর্ডিনেট হায়ার অর্গানিজম, সেক্ষেত্রে ও কোনটার বেসিসে লেভেল অফ অর্গানাইজেশন দেখায় ওর বডিতে? অর্গান সিস্টেম। গুড। আরে ভাই কই গেল? কোঅর্ডিনেট তো হায়ার লেভেল না, তাহলে অ্যান্সার হচ্ছে অর্গান সিস্টেম। তারপরের প্রশ্নটা হচ্ছে অ্যাসারশন রিজনের। ঠিক আছে, এরকম প্রশ্নও কিন্তু আসে। কি বলছে? গিভেন বিলো আর দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাসারশন বলা আছে আর একটা হচ্ছে রিজন বলা আছে। অ্যাসারশনটা কি দিছে? দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইন প্লাটিহেলমিনথিস ইজ ইনকমপ্লিট টাইপ। প্লাটিহেলমিনথিস এর ডাইজেস্টিভ সিস্টেম কি টাইপ? এখানে বলে দিছে ডাইজেস্টিভ সিস্টেম ইন প্লাটিহেলমিনথিস ইনকমপ্লিট টাইপ, এটা হচ্ছে অ্যাসারশন। রিজনটা কি? প্লাটিহেলমিনথ হ্যাজ only a single opening of outside of the body that serves both mouth and anus. In the light of the above statement, এই যে দুটো স্টেটমেন্ট বললো তার মধ্যে কোন অপশনটা ঠিক? যদি আমরা যদি আমরা বলি এ, সেক্ষেত্রে অ্যাসারশন রিজন দুটোই ঠিক এবং রিজন মানে রিজন হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। বোথ বি নাম্বার হচ্ছে অ্যাসারশন আর রিজনের মধ্যে অ্যাসারশন রিজন দুটোই কারেক্ট, কিন্তু রিজনটা হচ্ছে অ্যাসারশনের প্রপার কারেক্ট নয়। আর সি হচ্ছে অ্যাসারশন ঠিক রিজন ভুল, ডি হচ্ছে অ্যাসারশন ভুল রিজন ঠিক। কোনটা বললি অপশন? গুড। বুঝে বললি না না বুঝে বললি? হ্যাঁ ইনকমপ্লিট, হ্যাঁ ও ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম দেখায় না তো। আচ্ছা, তারপরেরটা তারপরের প্রশ্নটা পড়। Which of the following is a correct statement? চারটা স্টেটমেন্ট এখানে তিনটা স্টেটমেন্ট দেওয়া আছে বেসিক্যালি। Sponges are asymmetrical organism. Asymmetry is an plane passing through the central axis of the body but does not divide into equal halves. Asymmetry is an plane passing through the central axis of the body that divides the organism into two identical halves. D number হচ্ছে both A আর B. স্পঞ্জ কোন ফাইলাম? স্পঞ্জ কোন ফাইলামে বিলং করে? কোন ফাইলাম? ইনভার্টিব্রেটে যে ফাইলামগুলো আছে তার মধ্যে স্পঞ্জ কোন ফাইলামে বিলং করে? একদম ফার্স্ট ফাইলামটা। পরিফেরা। গুড। পরিফেরা হচ্ছে স্পঞ্জ। পরিফেরা সিমেট্রিক্যাল, কি সিমেট্রি শো করে? প্রিমিটিভ টাইপ অফ অর্গানিজম কি সিমেট্রি শো করবে? গুড। বুঝে বলি না বুঝে বললি? Which of the following show radial symmetry? Radial symmetry কে শো করে? Echinoderms, annelids, arthropod, all of these. Radial symmetry.
রেডিয়াল সিমেট্রি মানে কি ছিল? রেডিয়াল সিমেট্রি মানে ছিল এটা যদি একটা অর্গানিজম হয়, আমি এটা যদি রেডিয়াস ধরি, এই সেন্ট্রাল এক্সিস দিয়ে যতগুলো প্লেনই কাটি না কেন কি ইকুয়াল হাফসে ভাগ করা যাবে, সেটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। সেন্ট্রাল এক্সিস দিয়ে সবগুলো প্লেন পাস করবে এবং যখনই একটা করে প্লেন পাস করবে দুই পাশে ইকুয়াল ভাগ ভাগ দেখা যাবে। রেডিয়াল সিমেট্রি কে শো করে? অপশন এ বি সি ডি বল, অপশন এ বি সি ডি কোনটা? এ। কোন অপশন হবে বল? গুড। দীক্ষা পড়াশোনা করে আসছে তার মানে। আচ্ছা, তারপর হচ্ছে which of the following is correct about bilateral symmetry? bilateral symmetry কাকে বলে সেই রিলেটেড কোনটা ঠিক জানতে চেয়েছে। In this kind of symmetry, when one plane passing through the central axis of the body divide the organism into two identical halves. In this kind of symmetry, the body can be divided identical left and right halves by only one single plane. Ctenophores show bilateral symmetry. অপশন ডি হচ্ছে এ আর বি বোথ। কোনটা? হ্যাঁ, টিনোফোর বাইল্যাটারাল সিমেট্রি শো করে রে। টিনোফোরের ছবিটা মনে আছে, এই যে গোল ডিটা বলতেছি না, তো ডিটাতে ডিতে এ আর বি বোথ। ও সরি 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 সরি, আমি না ভাবছি যে ওইটা বলছে টিনোফোর, এটা হবে না, এটা তো ভুল। এ আর বি দুটোই, তার মানে হচ্ছে অপশন ডি। সেম জিনিসই একটু আলাদা করে বোঝাচ্ছে। আচ্ছা, which of the following is correct about diploblastic animal? Diploblastic animal, they have two internal endodermal layer, they have two external ectodermal layer, they have one outer ectodermal layer and one endodermal layer. Mesoglia is absent in between ectoderm and endoderm layer. আমি এটা পারবো, বলো। ফার্স্টে এখানে এখানে ডিপ্লোপ্লাস্টিক মানে এখানে এক্সটারনালও হবে একটোডার্ম আর ইন্টারনাল হবে এন্ডোডার্ম। এন্ডোডার্ম তারপর বোথে প্রেজেন্ট থাকবে এক্সোডার্ম। হ্যাঁ, দুটো মাঝখানে হ্যাঁ প্রেজেন্ট। হ্যাঁ, তাহলে কোনটা অ্যানসার কোনটা? এ বি সি ডির মধ্যে কোনটা? ঠিকই বলেছিস, যেটা বলেছিস কোথায় আছে খুঁজে বার কর। অপশন সি হবে। গুড, থ্যাংক ইউ ফর দ্যাট। বুঝাইছি আমি ভাই কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। আমি জানি এটা, ও সব জানে। এটা হবে ফার্স্ট নাম্বারটা হবে, এটা एग्जांपल দিয়ে দিন। আচ্ছা, which of the following is or are diploblastic animal কারা জানতে চাইছি? হ্যাঁ, একদম প্রথমেটা ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমাল। গুড। which of the following correctly identify, এখানে ছবি দেওয়া আছে এ বি সি, কোন এটা হবে? আরে দাঁড়া, সি নাম্বারটা হবে, সি নাম্বারটা হবে অপশন শিওর না না শিওর সবাই অ্যানসার দিয়ে দিছে। আর দাও যাবে, তুই সি বললি তো, তুই কি বলছিস? আচ্ছা, ও সি বলছে, তুই কোনটা বলছিস বল। আচ্ছা, তাহলে আমরা এটা বি নাম্বার, বি মনে হচ্ছে বি হবে না? দীক্ষা ঠিক বলছে।
প্রথম কথা তো এখানে এ তে বলা আছে এন্ডোডার্ম, এ তো বাইরে মেনশন করা আছে এক্টোডার্ম, তার মানে প্রথমেই এই দুটা বাদ। আচ্ছা, তারপরে পড়ে আছে হচ্ছে এক্টোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম। এবার আমি বিটা দেখতে পাচ্ছি ভেতরে মার্ক করা, বিটা ছিল এন্ডো, একটো আর এন্ডোর মাঝে ছিল হচ্ছে সি, সেটা হচ্ছে মেসো। একটো বাইরে, কোনটা মাঝখানে মার্ক করা? এই যে বিটা এখান থেকে মার্ক করা, চশমা পরি নেই আমি, হবে না, আমি বুঝি না। বিটা এখান থেকে মার্ক করা, বিটা লাস্ট থেকে মার্ক করা, আর সিটা হচ্ছে মাঝখান থেকে মার্ক করা। ঠিক আছে, তুই ছবি বুঝতে পারিস না, ঠিক আছে, এটা তোকে কনসিডার করলাম, বাট উত্তরটা বুঝছিস তো কোনটা হবে। আচ্ছা, which of the following correct about the fertilization development in phylum Porifera? মানে এ নাম্বারে বলতে হবে ফার্টিলাইজেশন আর বি নাম্বার বলতে হবে ডেভেলপমেন্ট। এখানে একটা এ লেখা হতো, এ তে ফার্টিলাইজেশন আর বি তে হচ্ছে ডেভেলপমেন্ট, পরিফেরার জন্য কোনটা হবে? খাতায় লেখা আছে, খোল, পরিফেরা যখন পড়াইছিলাম বলছিলাম কিরকম ফার্টিলাইজেশন হয়, স্পঞ্জের ছবি আঁকছিলি, লিখছিলি নিশ্চয়ই। ঢেকে গেল। কি বলছে? which of the following is correct about the larval stage of porifera? Morphologically identical to the adult, morphologically distinct from the adult, morphologically and anatomically identical to adult, no larval stage is seen in the development is direct. প্রথমত লাস্টটা তো নাই, এবার উপরের গুলো। মরফোলজি মানে হচ্ছে দেখতে, আর অ্যানাটমি মানে ভেতরের দিক থেকে। মরফোলজিক্যাল মানে হচ্ছে দেখতে, মরফ, আর অ্যানাটমিক্যাল হচ্ছে মানে বডির ইন্টারনাল স্ট্রাকচার, অর্গান, মানে ডাইজেস্টিভ সিস্টেম, তারপর হচ্ছে সিস্টেম গুলো যখন আমরা পড়ি সেটা পড়ি অ্যানাটমি। মরফোলজিক্যালি ডিস্টিংক্ট ফ্রম দ্য অ্যাডাল্ট, অ্যাডাল্ট থেকে বাচ্চাগুলো আলাদা আলাদা দেখতে। মরফোলজিক্যালি এন্ড অ্যানাটমিক্যালি আইডেন্টিক্যাল টু অ্যাডাল্ট। যদি আইডেন্টিক্যালি হবে তাহলে তো ডেভেলপমেন্ট তো ইনডিরেক্ট হওয়ার কথা নয়। তিনটাই অপশন বলে ফেললি। এছাড়া যাবি না, তো ডেভেলপমেন্ট। হ্যাঁ না, ওটা ইকাইনোডার্মস, ওটা আলাদা সিমেট্রি, কিন্তু লার্ভাল সেল কিন্তু তাই। হ্যাঁ, তো এটার অপশন বি। তারপর এটা বলো। ইনকারেক্ট ম্যাচ হয়ে বসে আছে। হ্যাঁ, পড়তে বলছি। বি টিনিয়া, টিনিয়া, টিনিয়া তো টেপ ওয়ার্ম, টেপ ওয়ার্মই তো। স্কাইফা, টিনিয়া হচ্ছে টেপ ওয়ার্ম, ইউস্পঞ্জিয়া বলছে বাথ স্পঞ্জ, আর অ্যাডামসিয়া বলছে সিফ্যান। সিফ্যানের সাইন্টিফিক নাম কি? সে হবে না বুঝলাম, কিন্তু সিফ্যানের সাইন্টিফিক নামটা কি? একটু গিয়ে নিডারিয়াটা দেখো, নিডারিয়া ফাইলামটা দেখো। কি অ্যাডামসিয়া? সিফ্যান বল, সিফ্যান, সিফ্যান।
আর ম্যাম ছবি দেখাচ্ছিল না হুম, এই গাছের মতন এই তো সুন্দর মনে পড়ছে। নামটা কি? তুই তো পরিফেরা দেখতেছিস উল্টা, পরিফেরা এটা। পরি পেরা এটা উফ, নিডারিয়া দেখতে বললাম। ছাড় তো দেখাবো না বলেই তো দিলাম নিডারিয়াতে পড়বে। সিফেনের নাম হচ্ছে যে গর্গনিয়া। গর্গনিয়া তাহলে এটা হচ্ছে ভুল। তাও পাই না এই যে গর্গনিয়া। দেখো এটা পেন্সিল দিয়ে নাম মাত্র এটা মানে বাকিগুলো সব ঠিক আছে, ওইটাই ভুল। পেন দিয়ে মাত্র ওইটা কি তারপরেরটা মেম্বার অফ দা ফাইলাম সেলেন্টারেটা বা নিডারিয়া যাই বলি না কেন, আর এই এই কোগুলোর মধ্যে কোনটা মধ্যে পড়ে, মানে কোনটা হবে? এই ফাইলামের যে মেম্বারস গুলো আছে তারা asymmetrical animals, terrestrial, sessile না অল অফ দিস? সেসাইল মানে হচ্ছে এক জায়গায় আটকে থাকে। এই যে এটা দেখা দিছি না, ও বাইরে গেছে। কারণ সেলেন্টারেটা হচ্ছে এক্সক্লুসিভলি ম্যারাইন, ও কখনো টেরিস্ট্রিয়াল হবেই না। আর এরা তো আসিমেট্রিক্যাল না, এরা রেডিয়াল সিমেট্রি, তো অবভিয়াসলি সেসাইল হবে। চলো তারপরেরটা, নিডারিয়া হ্যাভ আ সেন্ট্রাল গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি উইথ আ সিঙ্গল ওপেনিং মাউথ। ওটাকে কি বলে? হাইপোস্টোম, পলিপ বলে, মেডুসা বলে না নিডোব্লাস্ট বলে? দেখ, নিডোব্লাস্ট তো একটা সেল পড়াইছিলাম, স্ট্রিঙ্গিং অ্যাপারেটাস থাকে, ওটা হবে না। তাহলে বাকিগুলোর মধ্যে কোনটা হবে? পলিপ, মেডুসা কি পড়াইছিলাম, আলাদা আলাদা ফর্ম। Nidarians exhibit dash and are dash cellular level of organization, আর এখানে কোনটা সেটা বলতে হবে। বল, দেওয়া আছে অপশন এ বি সি ডি। সেলুলার লেভেল অফ অর্গানিজম ডিপ্লোব্লাস্টিক, টিস্যু লেভেল অফ অর্গানিজম ডিপ্লোব্লাস্টিক, সেলুলার লেভেল ডিপ্লোব্লাস্টিক, অর্গান সিস্টেম লেভেল ডিপ্লোব্লাস্টিক। কোনটা অ্যানসার? এই আগে ডিপ্লোব্লাস্টিক সেটা তো বল, সেটা জন্য আমার বই লাগে। নিডারিয়া ডিপ্লোব্লাস্টিক না ডিপ্লোব্লাস্টিক? নিডারিয়া হচ্ছে যে ডিপ্লোব্লাস্টিক। তাহলে ডিপ্লোব্লাস্টিকটাকে আগেই কেটে দিব, এটাও হবে না। আচ্ছা, তিনটাতে ডিপ্লোব্লাস্টিক আছে। এবার বল ওদের টিস্যু লেভেল, সেলুলার লেভেল না অর্গান সিস্টেম? হ্যাঁ, টিস্যু লেভেল। গুড। আমার ঠিক মনে আছে আপনি পরপর সিকোয়েন্স, হ্যাঁ হ্যাঁ। তাহলে পড়াশোনা হচ্ছে। তারপরে ডাইজেশনের নিডারিয়া কিরকম ধরনের ডাইজেশন আমরা দেখতে পারি নিডারিয়াতে? এক্সট্রাসেলুলার, ইন্ট্রাসেলুলার না ইন্টারসেলুলার? এক্সট্রাসেলুলার, ইন্টারসেলুলার না ইন্ট্রাসেলুলার? তাহলে এটা হচ্ছে অপশন, তাই তো? এই জায়গাগুলো দাগিয়ে রাখিস, হ্যাঁ, কারণ এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন আসে। পড়ো, which of the following is incorrectly matched? ইনকারেক্টলি ম্যাচ কোনটা? পলিপ হচ্ছে সিলিন্ড্রিক্যাল, পলিপ হচ্ছে জেলিফিশ, মেডুসা হচ্ছে অরেলিয়া, আর মেডুসা হচ্ছে আমব্রেলা শেপড। পলিপ কোনটা, মেডুসা কোনটা মনে আছে? বইয়ে ছবি দেওয়া আছে। কোনটা ইনকারেক্ট না নাকি কোনো কারেক্ট? পলিপ কেমন দেখতে? পলিপ দেখতে যে এরকম, আর মেডুসা দেখতে এরকম, এরকম দেখতে তো। তাহলে পলিপ হচ্ছে সিলিন্ড্রিক্যাল, এটা ঠিক। আর মেডুসা হচ্ছে আমব্রেলা শেপের, এটাও ঠিক। অরেলিয়া দেখতে হচ্ছে মেডুসাই, ওই যে অরেলিয়ার ছবি দেওয়া আছে, তাহলে সেটাও ঠিক। তাহলে একমাত্র
জেলিফিশ যেটা সেটা হচ্ছে ভুল, আমাকে ইনকারেক্ট বার করতে বলছে, তার মানে এইটা হচ্ছে আমার উত্তর, বি নাম্বারটা হচ্ছে উত্তর। দাগায় দেই পরে আবার, এইটা হচ্ছে ঠিক উত্তর। তারপরে যা। Statement 1. Cnidarians which exist in both form, polyp and medusa, exhibit metagenesis. Polyp produces medusa sexually and medusa form the polyp asexually. এটাও পড়িয়েছিলাম, এটাও পড়িয়েছিলাম। কোনটা এটার উত্তর? হ্যাঁ, পলিপ হচ্ছে, পলিপ মেডুস। তোরা এটাকে ঠিক কেন বলতেছিস? আরে আসেক্সুয়াল লেখা তো সেক্সুয়াল হবে। হ্যাঁ, ও সেক্সুয়াল হবে। পলিপ প্রোডিউস মেডুসা কি আসেক্সুয়ালি না সেক্সুয়ালি? আসেক্সুয়ালি। আর মেডুসা ফর্ম পলিপ সেক্সুয়ালি, তাহলে এটা ভুল না? আমার স্টেটমেন্ট 1 ঠিক, স্টেটমেন্ট 2 টু ভুল। একবার তাও ক্রস চেক কর, ওইখানেই লেখা আছে। এই কি লেখা? এই যে এই সেক্সুয়াল আর সেক্সুয়াল রিপ্রোডাকশন নিচে এই যে কি লেখা আছে? পলিউস নেচুরাল করে আসেক্সুয়ালি আর মানে আচ্ছা বল কি লেখা আছে? পলিপ। Polyps produce medusa asexually and মেডুসা ফর্ম দা পলিপ সেক্সুয়ালি। তাহলে এইখানে আর এইখানে গন্ডগোল লেখা আছে, তার মানে এই স্টেটমেন্টটা ভুল, 2 নাম্বার স্টেটমেন্টটা ঠিক। অ্যানসার হচ্ছে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, 2 ইজ ইনকারেক্ট। ঠিক আছে, চলো তারপরে। আমরা পড়েছি এটা তো আমি করিনি কি পড়ো নাই? না করেছিলি ওই নিডোব্লাস্টের কাজ কি? নিডোব্লাস্ট সেলটার কাজ কি? আমি নিডোব্লাস্ট সেলটা ছবি এঁকে পড়াইছিলাম, আবার সেলটার ছবি এঁকে দিচ্ছি। এরকম স্টিঙ্গিং অ্যাপারেটাস থাকে, এইখানে নিডোব্লাস্ট থাকে। আঁকছিলাম না একটা ছবি, কারো একটা খাতায় তো আমি দেখছিলাম আঁকা। চিরাগের খাতা ছিল আমার চিরাগের খাতা ছিল এইখানটায় ছিল ছেলেকে তুলে নিয়ে আমি কি তুলে নিয়ে ওকে নিডোব্লাস্ট সেলের কাজ কি? ক্যাপচার হবে ক্যাপচার করবে, ডিফেন্সে কাজ করবে, কেন কেউ টক্সিন রিলিজ করতে পারে, All of this. সাথে সাথে অ্যাঙ্কারও করে রাখে। Which of the following animals are commonly called sea walnuts? Good. আনতে না 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 শান্তি দেবের পরে লেখা ছিল সিওয়ালনাটে Read the following statement about phylum Ctenophora সম্পর্কে এখানে স্টেটমেন্ট লেখা আছে। ম্যাম হ্যাঁ, দাঁড়াও এটা কোশ্চেন দেয়ার মারায়ানোস রেডিয়াল সেন্ট্রিকুল ছিল হ্যাঁ। আর ডাইজেশন বোথ এক্সটারনাল মানে এক্সটারনাল মানে তোর কথা অনুযায়ী এটা ঠিক। 1 and 5 টা ঠিক আচ্ছা, ট্রিপ্লোপ্লাস্টিক তো না? না আচ্ছা, they bear 6 external row of ciliated combs, কটা? 8. Good. Ciliated combs plate helps in digestion, না করে না? করে ডাইজেশনে হেল্প করে না? করে আর ডাইজেশন ইজ বোথ এক্সটার্নাল আর ইন্টারনাল, তাই বলছিস এটা 1 আর 5? 1 4 5 হবে 1 4 5 হবে এটা। সিলেটেড কোম খাওয়ার ভেতরে ঢোকাতে হেল্প করে তো, দেখে না একবার, কনফিউশন থাকলে। লেখা আছে না? হ্যাঁ, কি ডাইজেশনে হেল্প করে লেখা আছে তো। কোশ্চেন এরকম প্যাটার্নই হয়, একটু দেখলি তো সব এই বইয়ের মধ্যেই আছে, বাইরের কিন্তু কোনো প্রশ্ন নেই। চল তারপরেরটা।
মেম্বার্স অফ হুইচ ফাইলাম এক্সিবিট বায়োলুমিনেসেন্স, মানে নিজে লাইট তৈরি করে বডিতে, যে লাইট তৈরি করে লাইট দেয়, বায়োলুমিনেসেন্স, আলো দেয়, আলো। তো ওটা কি করে না না, আরে এটা দেখি। আতো এটা এক্সক্লুসিভলি একটা ফাইলাম আছে। আচ্ছা এটা না আমার কাছে ওইটা হবে কোনটা? ওইটা অপশন এ বি সি ডি কোনটা? ওইটা ওইটা না বলে এ বি সি ডি কোনটা সেটা বলো। সি তো প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস বায়োলুমিনেন্স। ও সি না ওটা ম্যাম সিটা নিটা দিয়া তিনজন গুড। তিনজনের লেখা ছিল বায়োলুমিনেন্স আর ম্যাম বলছি নিচের কোশ্চেনটাই দেওয়া আছে, বায়োলুমিনেসেন্স ইজ টেনোফোরা রেফার্স টু the property of living organism to emit light, আমি কি বললাম the emission of light from excretory waste, the emission of light during the copulation, the emission of light during the digestion of food। কোনটা? 23 নাম্বারটা কোনটা হবে উত্তর? প্রপার্টি অফ দ্য লিভিং অর্গানিজম। ম্যাম হুম, এটা বলতেছে এ, তুই? আমার মনে হয় কি বি। emission of light during the digestion of food না? ভাব 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 ভাব। বই দেখ, বই দেখ। কন্ডেন্সাস লিখছিলি সব? যে কন্ডাক্ট থিস পয়জনাস স্টিং থাকে ট্রাইগনের, আর ইলেকট্রিক অর্গান থাকে টর্পেডো, দুটো উল্টা দেওয়া আছে, এই জন্যই আমি ওখানে দেখাই নাই। ইলেকট্রিক অর্গান দেওয়া আছে টর্পেডোর, আর পয়জনাস স্টিং দেওয়া আছে ট্রাইগনের, দুটো উল্টা দেওয়া আছে, ঠিক আছে? আর ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল, ঠিক আছে? তাহলে 3 আর 4, 4 আর 5 হচ্ছে ঠিক উত্তর। মানে এই দুটোই থাকে কিন্তু দুটোর অর্গানকে ওরা চেঞ্জ করে দিছে। তো এটার অ্যানসার এই অপশন সি মানে ওই সি হবে এইটা হবে না, আরে ভাই ওই ওরকমই অবস্থা। 3 চেম্বার তো না, কারণ ফিশ 2 চেম্বার। টর্পেডো তোরা বলছিলি এই দুটো ঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা এখানে যাওয়ার কথা, এটা এখানে থাকার কথা। টর্পেডোর সাথে থাকে অর্গানিক ইলেকট্রিক অর্গান, আর ট্রাইগনের সাথে থাকে পয়জনাস স্টিং। তাহলে এই দুটোও ভুল। ওরা পয়কিলোথার্মস কেন কিনা, ওরা ওদের বডির টেম্পারেচার মেনটেন করতে পারে না, কোল্ড ব্লাডেড অ্যানিমাল, এটা ঠিক। আর ফার্টিলাইজেশন ইন্টারনাল, তার মানে ঠিক উত্তর হচ্ছে এটা। আরে ম্যাম এটা রেকর্ড করছি তো আমরা ওইটাই তো ও বললো, ওই জন্য কেমন করে যে বললাম রিপিট গেলাম। আচ্ছা না না, এটা পরেরটা। Which of the following is or are statement related to condict thesis? কোনটা কোনটা বল? condict thesis আর ostrich thesis পার্থক্য করে ছবি দিয়ে বুঝাইছিলাম, দুই রকমের মাছ আঁকছিলাম। এবার বল। মুখটা এখান থেকে একটু হ্যাঁ, কোনটার কোথায় থাকে? মানে এখানে আমি মাউথ লোকেটেড ভেন্ট্রালি না টার্মিনাল, আগে সেটা বল। বলটা আমি মনে করতেছি না। ও দুটো মাছটা আঁকো তো ম্যাম। আবার দুটো মাছ আঁকো ম্যাম। আচ্ছা আঁকতেছি মাছ। এই যে এটা হচ্ছে ভেন্ট্রালি মাউথ, এটা হচ্ছে টার্মিনাল মাউথ, কোনটা কি মাছ? ওটা তো শার্ক শার্ক কি কন্ডিক্ট থিস না অস্ট্রিক থিস? আমি আসছিলাম তাহলে ওটার মাউথ ভেন্ট্রালিটা ঠিক। তারপরে নোটোকর্ড ইজ অনলি এমব্রায়োনিক স্টেজ, এটা ঠিক না ভুল? সিটা ঠিক হবে। মোস্ট অফ দেম আর ওভিপেরাস অ্যানিমালস, মোস্ট অফ দেম আর ওভিপেরাস
ভিভিপেরাস মানে যারা ডিরেক্টলি ইয়ং ওয়ান্স বার্থ করে, ওভিপেরাস মানে যারা ডিম পারে। এবার এটা ওভিপেরাস ছিল না ভিভিপেরাস ছিল? জানি না। আরেকটা তো ডিম পারে। এটা ছিল লিখিস নাই? আচ্ছা ওয়েট। ঠিক ছিল একটা এয়ার ব্ল্যাডার একটা এয়ার ব্ল্যাডার। আচ্ছা যেমন ষাট তো ডিম পারে। তাহলে মাউথ ইজ লোকেটেড ভেন্ট্রালি ঠিক, তারপরে নোটোকর্ড পারসিস থ্রু আউট দ্য লাইফ। না, এটা তো অনলি এমব্রায়োনিক স্টেজ দেওয়া আছে, থ্রু আউট দ্য লাইফ থাকে, এটা ভুল। মোস্ট অফ দেম আর ওভিপেরাস, অনলি এটাও ভুল, অনলি এ হচ্ছে ঠিক উত্তর। প্রেজেন্স অফ সাইক্লয়েড এন্ড টিনয়েড স্কেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হবে সি নাম্বার হবে। অস্টিকথিস, গুড। রিড দ্য ফলোইং স্টেটমেন্ট রিলেটেড টু দ্য ক্লাস অস্টিকথিস। এ নাম্বার অপশনটা কি এখানে দিছে? এইখানে না। এগুলাতে আমি অ্যাবসেন্ট। মাছের ব্যাপারে কিন্তু বলি। হ্যাঁ, এটা ওয়ান, হ্যাঁ উপরে চলে আসছে। ইট ইনক্লুডস বোথ ম্যারাইন অ্যান্ড ফ্রেশ ওয়াটার অ্যানিমালস, ম্যারাইনও থাকে ফ্রেশ ওয়াটারও থাকে। দ্য অ্যানিমালস বডি ইজ স্ট্রিম লাইক, মাউথ ইজ ওরিয়েন্টেড ভেন্ট্রালি। আই ঠিক করে বল, সেক্সেস আর নট সেপারেটেড, দে হ্যাভ 5 পেয়ার অফ গিলস। এটা অস্টিকথিস। আগে বল, ইনক্লুড বোথ ম্যারাইন অ্যান্ড ফ্রেশ ওয়াটার, দু জায়গায় পাওয়া যায়, এক নাম্বার ঠিক। বডি স্ট্রিম লাইক, হ্যাঁ ওটা অপশন হ্যাঁ হ্যাঁ, ভুলে উপরে লিখে দিছে। অ্যানিমালস বডি স্ট্রিম লাইন, এরকম স্ট্রিম লাইন, ট্রু। মাউথ ইজ ওরিয়েন্টেড ভেন্ট্রালি, এটা অস্টিকথিস। ঠিক না ভুল? ভুল। ভুল, টার্মিনাল হয়। সেক্সেস আর নট সেপারেটেড, একটা এটা ফার্টিলাইজার হবে, ফার্টিলাইজার হয় না। এটা তো ভুল হবে। ফার্টিলাইজ হয় না, ফার্টিলাইজেশন তো সব জায়গায় হয়, সেক্স তো ডিফারেন্ট হতে হবে না। সেপারেট। রাইট। দে হ্যাভ 5 পেয়ার অফ গিলস, একটু না ফলস। 5 পেয়ার অফ গিলস। তাহলে ঠিক হলো কোনটা? 1 and 2 তুই দুইটাই তো ভুল। হ্যাঁ, ওয়ান আর টু হবে। 1 2 কেন এটা পাঁচটা গিলস বলে তুমি লেখাইছো? লেখা আছে, দেখো। আরে পাঁচটা কি না? গিলস এর পরে 5টা গিলস 10টা গিলস পাবে। সেটাই। 5টা গিলস থাকে না, পাঁচটা গিলস থাকে, ফোর্থ পেয়ার अगर काउंटर पेयर है ये फोर पेयर्स থাকে 4 পেয়ার্স থাকে। তারপর তুমি এটা বলতে 1 তার মানে এটাও ভুল, তাহলে অপশন সি হচ্ছে ঠিক। আন্দাজে ওরম ডিল মারা যায়। এখন আনতে যদি ঠিক হয়ে যেত তাহলে আইডেন্টিফাইং দ্য গিভেন অর্গানিজম, ও ছবি দেয়নি, কি ওরা আইডেন্টিফাই করবি? এখানে ছবি দেওয়া ছিল, ছবিটা আমি আঁকে দিই। ওটা মানে কোন প্রাণী ছিল না? হ্যাঁ, প্রাণীটা কি প্রাণী বলতে হবে। মানে কোন কিছুতে বলে? এটা কি তাহলে কোনটা? সমুদ্রের ভাই 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 কমন এ নাই এই কমন সাউন্ড করে এটা তো আরে আসলে একটা সাউন্ড। মোরাসকা ফাইলামে পড়ে। জানি 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 বল। পিলা পাইলা। পাইলা আরে কখন বলতে বলে তুমি বললে না ও ইয়েতে পড়ে তখন আইডিয়া মোলাস্কা। Which of the following is incorrectly match? টাস্ক শেল। Tusk shell, নাম টাস্ক শেল। ডেভিল ফিশ হচ্ছে ডেন্ডেলিয়াম, টিনোপ্লিউরা হচ্ছে কাইটন। এক্সাম্পল মোলাস্কের এক্সাম্পল। বলেছ তো অ্যাকশন ছিল না, পাইলাকে কি বলে? অ্যাপেল স্নেল বলে না? অ্যাপেল স্নেল। ডেভিল ফিশ বলে অক্টোপাস। আর ডেন্ডেলিয়ামকে কি বলে?
ইন্টেলিয়ামকে বলে ডেটা টাস্ক। টাস্ক সেল। তাহলে এই দুটোই ভুল লেখা আছে, না না তাই হবে এটা answer। ঠিক আছে, আর ডেভিল ফিশ হচ্ছে অক্টোপাস, তাই না? আচ্ছা, which of the following statement is incorrect related to echinoderms? Echinoderms এর জন্য কোন স্টেটমেন্টটা ভুল এটা বলতে বলেছে। They exhibit organ level of organization. Reproduction is sexual. The adult echinoderms are bilaterally symmetrical, but larvae are radial symmetrical. Both A and C. এটা পারার কথা তোর, পারার কথা। বল। সি নাম্বার অপশনটা ভালো করে পড়তো মনে না? এটা তো ভুল। ভুল, হ্যাঁ উল্টাটা হওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা, আর বাকি আর এইটা হবে তাহলে বোথ এ এন্ড সি। এও ভুল। হ্যাঁ কি লেভেলের অর্গানাইজেশন দেখা যায়? হ্যাঁ, কি লেভেলের লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায় ওদের? এর মধ্যে হচ্ছে ওই যে আরে আরে বুঝে পড়াইছি সেল, টিস্যু, অর্গান, অর্গান সিস্টেম, কি দেখা যায়? এটা আমাদের তাহলে এটা হচ্ছে উত্তর। Which of the following structure similar to notochord in phylum Hemichordate? হ্যাশলিস। হেমিকর্ডাটা তো ও ছিল। হেমিকর্ডাটার সাথে নোটোকর্ড যে সিমিলার যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটার নাম কি? স্টোমার বল, অপশন এ বি সি ডি বল, নাম বলতে নাম। হ্যাঁ, অপশন এ প্রোবোসিস। তুই? আমি বলেছিলাম হেমিকর্ডাটাকে আগে কর্ডাটায় ফেলা হতো। কেন ফেলা হতো না, মনে করা হতো ওরও নোটোকর্ড আছে, কিন্তু পরে দেখা গেছে যে না, ওর যে নোটোকর্ডটা সেটা নোটোকর্ড নয়, সেই নোটোকর্ডটা বেসিক্যালি স্টোমোকর্ড। নোটোকর্ডটা হচ্ছে স্টোমোকর্ড। চলো তারপরে, প্রোবোসিস ইজ আ গ্ল্যান্ড, কি করে? রিপ্রোডাক্টিভ, এক্সক্রিটরি, রেসপিরেটরি, সার্কুলেটরি, কি করে প্রোবোসিস? এটা আগের দিন হেমিকর্ডাটার এই জায়গাটাই ভালো করে পড়াইছিলাম, খাতায় লিখছিস? আমাকে খাতায় লিখছিলি প্রোবোসিসটা কি হিসেবে কাজ করে? ওদের ওখানে প্রোবোসিস গ্ল্যান্ড থাকে, প্রোবোসিস গ্ল্যান্ড থেকে কিছু একটা সিক্রিশন হয়। এক্সক্রিটরি। কি উত্তর দিলি হ্যাঁ দুজনেই? ও তো আমার কথা কি হ্যাঁ বলেছি। সাক্কোগ্লসাস বিলংস টু ফাইলাম। সাক্কোগ্লসাস কোন ফাইলামে পড়ে? আর্থ্রোপড, ইকাইনোডর্মস, হেমিকর্ডেট না মোলাস্কা? সাক্কোগ্লসাস। আর তো সব না এটা হবে হেমিকর্ডেট, হেমিকর্ডাটা। Which of the following is not feature of phylum Chordata? Chordaটার ফিচার নয়, এইগুলোর মধ্যে কোনটা? ও জানবে, ওকে পড়াইছি কর্ডাটা। বল। এটা থাকে না পেয়ার অফ পি ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস থাকে না? ছবিটা খোল। খাতায় খাতায় ডিজাইন করে রাখছে তো মনে নেই। বল। এখানে ডট সেল ও হ্যাঁ হ্যাঁ এটা লেখা আছে ডট সেল নার্ভ কর্ড থাকে, তার মানে থাকে। তারপরে এখানে বলছে টেলও থাকে। পোস্ট অ্যানাল টেইলও থাকে।
मैम फर्स्ट আমাদের ক্ষেত্রে হার্ট হচ্ছে ভেন্ট্রালি প্লেসড, ডরসাল বলা আছে, তাই এটা ভুল, মানে এটাই হচ্ছে উত্তরটা বেসিক্যালি এটাই। वो है मैम থাকারই কথা, আমি পড়াইছি, আমি জানি তো। তারপরে দ্য রেডুলা ইজ রিলেটেড টু ফিডিং, অ্যাবজর্পশন, ডাইজেশন, এক্সক্রিশন। রেডুলা কিসে কাজ করে? তুই ছিলি, আমি ছিলাম না। আমি ছিলাম, ও ছিল না। রে- দুইটা ছিলাম। তুই ছিলি। রেডুলা বলে দিচ্ছি মোলাস্কা ফাইলামের। হ্যাঁ রে, রেডুলা ছিল মোলাস্কা ফাইলামের। কি করে রেডুলা, কিসে হেল্প করে? টাঙের মতো কাজ করা হয় রেডুলা দিয়ে। তাই তো। 38 40 অবধি করি। হ্যাঁ স্যার চলে এসছে। কোনটা পার্ল ওয়েস্টার? হুইচ অফ দ্য ফলোইং ইজ পার্ল ওয়েস্টার? পিঙ্কটাডা, সেপিয়া, ললিগো, অ্যাপ্লাইসিয়া। ললিপপ। সবগুলো একটা করে বলতে শুরু করবি না, ঠিক করে বল। এটা হচ্ছে ইয়ের প্রশ্ন, মোলাস্কারি প্রশ্ন। পার্ল ওয়েস্টার এক্সাম্পলে যা দেখতে পাবি, অ্যান্সার হচ্ছে পিঙ্কটাডা। পিঙ্কটাডা দেখ। এই তো কি রে, দেখে দেখে। হ্যাঁ ম্যাম। ও পাইনি কিন্তু। ছবিগুলোর নিচে, ওই যে শামুকের ছবি তার নিচে ওপরে পাইছিস? চুজ দ্য কারেক্ট সাইন্টিফিক নেম অফ দ্য ফলোইং অ্যানিমালস। এটা ক্যাটল ফিশ, স্কুইড আর সি হেয়ার, এগুলোর হচ্ছে সাইন্টিফিক নেম। এখানে কোনটা অপশন ঠিক সেটা জানতে চেয়েছে, মানে ক্যাটল ফিশের জন্য এখান থেকে কোনটা ঠিক, স্কুইডের জন্য কোনটা ঠিক, সি হেয়ারের জন্য কোনটা ঠিক, বল। অপশন সি। না না না, অপশন বি। অপশন বি। অপশন বি শিওর? হ্যাঁ তারা হ্যাঁ। দেখে দেখি দিয়ে দেখি দেখি এবার। অপশন বি হবে। তারা লাগবে ক্যাট ওইখানেই আছে। ক্যাটল ফিশ না? ক্যাটল ফিশের সাইন্টিফিক নাম কি? এই যে কাছে হ্যাঁ ঠিকই আছে। কি সাইন্টিফিক নাম? সিপাই সিপাই সিপাই। তুই অপশন বলছিস সি, সেখানে কোথায় সেপিয়া আছে? অপশন বি। অপশন বি। সেপিয়া হচ্ছে ক্যাটল ফিশ, হ্যাঁ স্কুইড হচ্ছে ললিগো। কি বলছো? ললিপপ। স্কুইড হচ্ছে ললিগো, আর সি হেয়ার হচ্ছে सी हेयर में कह रहे सी हेयर और नेगेटिव बोल सी हेयर को अरे सी है और ही होगा। आपसे की অ্যাপ্লাইশিয়া। अप्लाई बोल सी हेयर ये আছে তো, সি হেয়ারটাও আছে, অ্যাপ্লাইশিয়া লেখা আছে না? देखते भाई। বুঝতে পারলাম সেটা আমি। ঠিক আছে, আজকে 40টা কোশ্চেনই থাকলো। হ্যাঁ टोल्ड स्टेट सी हेयर होगा আজকে 40টা কোশ্চেনই থাকলো, পরের দিন আবার বাকিটা শেষ করার চেষ্টা করব। পড়াশোনা হচ্ছে, বোঝা গেল কিছু কিছু পারা